আচ্ছা দালাল, গতকালকে যে আমি বক্তব্যটা দিছিলাম ঢাকাতে, এটা কিরকম হয়েছে? ভালো হয়েছে? দূর তুমি ঘরের মধ্যে ডায়লগ দেওয়ার বাইরে কিছু করতে পারো না। দালাল, মুখ সাবধান। আমি তোর নেতা, আমি দেশের নেতা, আমি জাতির নেতা। আমি যদি নেতৃত্ব না দেই তাহলে তোর আনাই আমার তুইবি। জি বস, সরি বস, ঘরে সব বালবালাইতে পারো, বাইরে কিছু করতে পারো না। তুমি কি কিছু বললা আমাকে? আচ্ছা দালাল, বাক্সুর কি অবস্থা? আমরা কি এখান থেকে জিততে আইতাম পারবো নি? তাই সারা জীবন দালালেও হরিয়াইলা, চান্দাবাজি হরিয়াইরা, আর এখন ডাকসু আর টাকসু জিগাইরা। বস, আপনার যে ছাত্র নেতা আছে নানি, হ্যাঁ, এই ছাত্র নেতা আপনার জিতার কোনো সম্ভাবনাও নাই। কিতাবা আমার তো কি বড়টা না কিতা। আচ্ছা, আমার দালালের মনে কিতা আছে একটু জানিলাই। আচ্ছা দালাল, খেনে জিততে পারতাম না, তোমার কাছ থেকে তুরা জানিলাই। বস, আপনি সারা জীবন এক মনে দালালি চান্দাবাজি করছেন। আপনি যখন নেতা সিলেক্ট করেন তখন যোগ্য নেতা সিলেক্ট করেন না। যত দালাল আছে, যত চান্দাবাজি আছে, এরারে আপনার বাছাই করেন। আসলে তো ঠিক কইছি রে। আচ্ছা দালাল, তুই আমার একটা বুদ্ধি দে। আমি কোনো বাইরে কিচ্ছু করতে পারো না, আমি নিজেও তো একটা চান্দাবাজ। তুই আমার একটা বুদ্ধি দে। বস, আপনি নিজেও স্বীকার করলেন আপনি নিজে চান্দাবাজ। আর মাতিস না বেটা, কান্দ পড়িয়া হগায়ও কান্দে। বস, আপনার কোনো টেনশন করা লাগতো না, এই সলিউশন আমার কাছে আছে, এই সমাধান আমি করে দিব। আপনি যদি কাপড়ি যান তে দেশও কাপড়ি যাব। ওই রে, এই চিন্তায় আমি আছি। এই দেশ, এই জাতি আমার দিকে চাইয়া আছে। এই সমাধান এখন বা করা লাগে না, তাই বলে নেতা। দালাল, ও ফোন দিলে রাম। বস, চিন্তা করি না, ফোন দিলাম বস, ফোন দিলাম, ফোন দিলাম। বস বস, আমি বুঝছি না বস, সরি বস, সরি সরি বস। শরীর গোষ্ঠী মার, ফোন দে ফোন দে। হ্যালো, নূর ভাই, নূর ভাই নি? ও, আমার নেতার লগে একটু মাতি লাগ, নেতা তোমার লগে মাতিতে আসলা। ও, একটু বছর লগে মাতিলেন। ইয়া নেতা নি, তাড়াতাড়ি দাও, নেতার কাছে তাড়াতাড়ি দাও।